তিনটা কাজ করতে পারলেই তোমার ফেসবুকের সফলতা নিশ্চিত। কি আশ্চর্য হয়ে যাচ্ছ? শুনতে অবাক লাগছে? শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন তিনটি কাজ করলে তোমাদের ফেসবুকে অবশ্যই সফলতা পাবে। ফেসবুকে সফলতা পাওয়া যেরকম সহজ সেরকমই কঠিন, কিন্তু মানে তুমি যদি এই যে তিনটা কাজের কথা আমি আজকে বলবো, এই তিনটা কাজ যদি মনোযোগ সহকারে করতে পারো এবং ফেসবুকে সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ফেসবুকে সফলতা পাওয়া আমি মনে করি যে খুবই সহজ। যদি আমার মতো ফাঁকিবাজ হও তাহলে কিন্তু আসলে ফেসবুকে সফলতা পেতে একটু অনেক সময়ই ব্যয় করতে হবে তোমাকে। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে ঝটপট সেই তিনটা ট্রিকের কথা বলে দিই, যে তিনটা ট্রিক ইউজ করলে তুমি অবশ্যই কিন্তু ফেসবুকে সফলতা পাবে। আসলে ফেসবুকের মূল মন্ত্রই কিন্তু তিনটা। এই তিনটা হচ্ছে সময়, ধৈর্য এবং পরিশ্রম। এই তিনটা জিনিস যদি তুমি ফেসবুককে দিতে পারো তাহলে কিন্তু সফলতা তুমি পাবে। ফেসবুক এমন একটা জায়গা যেখানে তোমার মানে এখানে আসার আগে থেকেই তোমার মাইন্ডটা সেট করে নিতে হবে যে এখানে তোমার অনেকটা টাইম কিন্তু এখানে ব্যয় করতে হবে। তো তোমার হাতে যদি বেশি সময় না থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে অবশ্যই আগাবা না। আমার মতো দেখো, আমি আসলে কিন্তু আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলছি, কিন্তু সমস্যা হচ্ছে কি আমি কিন্তু প্রপারলি টাইম দিতে পারি না। মানে মনে করো যে শুধু ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করলে হবে না। ফেসবুকে ভিডিও আপলোড করার আগে পরে অনেকটা টাইম অ্যাক্টিভ থাকতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, কমেন্টস করতে হবে, তাহলে কিন্তু তোমার ফলোয়ার বাড়বে। তো আমি কিন্তু সব কিছুই জানি, কিন্তু যেমন আমি কিন্তু খুব একটা টাইম কিন্তু দিতে পারি না। হয়তো ভিডিওটা আপলোড করতেছি কিন্তু আমি আসলে প্রপারলি কিন্তু ওইভাবে ফেসবুকে সময় দিতে পারি না। তো এটা করলে কিন্তু একদমই হবে না, আমার মতোই অবস্থা হবে। তো যদি তোমরা কেউ অ্যাক্টিভলি কাজ করতে পারো তবে সেইটা মাথায় রেখে কিন্তু তোমরা নামবে, মানে সময়টা দিতে পারবে। ফেসবুকের পিছনে অনেকটা টাইম দিতে হবে, সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তো সেকেন্ডলি সেটা হচ্ছে পরিশ্রম করার মেন্টালিটি। মানে এখানে কিন্তু ভাই দেখতে যতটা সহজ মনে হয় আদতে কিন্তু ততটা সহজ না। তোমার ব্লগিং করা বা কন্টেন্ট তৈরি করা কিন্তু আমরা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটা কিন্তু সহজ নয়। তো এখানে যদি তোমার কাজ করতে হয় আগে থেকে তোমার মেন্টালি কিন্তু প্রিপেয়ার হতে হবে যে এখানে অনেকটা পরিশ্রম কিন্তু তোমার এখানে করতে হবে। আর লাস্টলি যেটা সবচেয়ে মানে সিরিয়াস জিনিস সেটা হচ্ছে ধৈর্য। তো এটাই কিন্তু আসলে বেশিরভাগ আমাদের ভিতর থাকে না, আমার তো মোটেও নাই। মানে আমার খুবই মাঝে মাঝে মনে হয় যে দূর বাদ দিয়ে দিই কাজ করা। তো সেরকমই মানে ধৈর্যটা কিন্তু অবশ্যই রাখতে হবে। ধৈর্য রাখতে পারলেই কিন্তু তোমরা এখানে সফলতা পাবে। মানে এটা কিন্তু অনিশ্চিত যে হতেও পারে তুমি হয়তো কাজ শুরু করার 2 মাসের ভিতরেই তুমি সফলতা পেলে, আবার এমন হতে পারে 2 বছর লেগে যেতে পারে। তো সেই 2 বছর মেন্টালিটি নিয়েই কিন্তু তোমার কাজে নামতে হবে, তাহলেই তুমি কিন্তু আলটিমেটলি এখান থেকে সফলতা পাবে। তো এই তিনটা জিনিস মাথায় রেখে এবং এর ভিতরে যে ছোটো ছোটো কাজগুলো আমি বললাম সেগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু ফেসবুক থেকে সফলতা মানে খুব একটা কিন্তু কঠিন কিছু না। তো তোমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, আর এই মেন্টালিটিগুলো নিজের মধ্যে তৈরি করেই তারপরে আমার মনে হয় কাজে নামা উচিত, তাহলেই সফলতা পাবে।